আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করছি একদমই ইউনিক ধরনের একটা নাস্তার রেসিপি। নাস্তায় বলুন কিংবা ভরপেট ডিনারে একদম কবজি ডুবিয়ে খাওয়ার মতো একটা রেসিপি হবে আজকের রেসিপিটি। আমার তো খুবই পছন্দের, আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই একটা বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণে আটা। আপনি চাইলে ময়দাও নিতে পারেন, আপনার হাতের কাছে যেটা আছে ওটাই নিতে পারেন। স্বাদ মতো লবণ দিচ্ছি, এবারে নর্মাল পানি দিচ্ছি অল্প অল্প করে। তারপরে মোটামুটি টাইট একটা খামির আমরা তৈরি করে নেব। তবে পানির পরিবর্তে কিন্তু আপনি চাইলে এখানে ডিমও দিতে পারেন। যাই হোক, মোটামুটি দুইজনকে সার্ভ করার জন্য আমি আজকের এই প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি। তবে সত্যি বলতে এই রেসিপিটা এত মজার হয়, আমি সাজেস্ট করব বেশি করে বানিয়ে নিতে। তা না হলে দেখা যাবে আপনি নিজেই ভাগে পাচ্ছেন না। আচ্ছা, এবার ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই সাথে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। মাংসের পরিমাণটা কম আছে, তাই মশলাগুলো একটু কম করেই দিব। আদা রসুন বাটা মিলিয়ে দিলাম এখানে হাফ চা চামচ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিচ্ছি টক দই এবং হাফ চা চামচ সয়া সস। এবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এখানে আপনি একটু লবণ আর আদা রসুন বাটা দিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন। ম্যারিনেশনটা একদমই আপনার নিজের পছন্দ মতো। এটাও রেখে দিয়েছি এক সাইডে। তারপরে আগে থেকেই তৈরি করে রাখা এবার এই খামিরটা নিয়ে কিছুটা আটা ছিটিয়ে তারপরে বড় করে মোটামুটি পাতলা একটা রুটি বেলে নিব। রুটিটা যে খুব বেশি পাতলা হতে হবে তা না। রুটি বেলা হয়ে গেলে এবারে বেশ কিছুটা আটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দুই পাশে ভালোভাবে আটা লাগিয়ে দিতে হবে এবং ভাঁজ করে নিয়ে আবারও দুই পাশে ভালো করে আটা লাগিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আপনি যেভাবে খুশি সেভাবেই কাটতে পারেন। মোটা করে কাটুন বা চিকন করে, কিংবা পাস্তার মতো কিন্তু বেশ কিছুটা মোটা মোটা বা বিভিন্ন ধরনের শেপেও আপনি এটা রাখতে পারেন। সবভাবেই খেতে অসাধারণ লাগবে। আমি একটু মোটা করে নুডলসের মতো করে কেটে নিচ্ছি। আর অবশ্যই এভাবে একটু ভালো করে আটা ছিটিয়ে নেবেন, তাহলে আর একটার গায়ে আর একটা লেগে যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ঝরঝরে হয়ে যাবে এরকম। এবার এগুলো সেদ্ধ করে নিব। চুলাতে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবারে সেদ্ধ করে নিব। আর নুডলসগুলো পানিতে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলে কি হবে, একটার গায়ে আর একটা জমাট বেঁধে থাকবে না। এবারে 1 থেকে 2 মিনিটের মতো সেদ্ধ করব। এর বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এই নুডলসগুলোকে আবারও রান্না করা হবে। এবারে পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে কী হবে, এই নুডলসগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে থাকবে, একটার গায়ে আরেকটা লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবারে চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিব, খুব বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত ভাজলে কিন্তু এই চিকেনগুলো খেতে ভালো লাগবে না। চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে রাখছি। আচ্ছা, আপনি যখন তেল দিবেন এটা ভাজার জন্য, তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কি হবে, আমরা যে চিকেনগুলো ভাজা তুলে রাখছি এর সাথে একটু তেলও যাচ্ছে, এটা কিন্তু আমাদের এই নাস্তাটাকে আরও বেশি টেস্টি করে তুলবে। এই প্যানের মধ্যে যে অবশিষ্ট তেলটুকু ছিল এর মধ্যে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ এবং 1 টেবিল চামচের মতো রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। এবারে একটু ভেজে নিব নেড়ে চেড়ে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে পরিমাণ মতো এতে পানি যোগ করে দিয়েছি। আপনি কেমনটা ঝোল রাখতে চান সেই বুঝে পানি দিবেন। দিচ্ছি লবণ। এখানে কিছু সস যোগ করব, আর এই সসগুলোতে অলরেডি লবণ থাকে, যার কারণে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে কম করে দেওয়াই ভালো। সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ ওয়েস্টার সস এবং 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, সেই সাথে 1 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস। এবারে যখন পানিতে ভালোভাবে বলক চলে আসবে, তখন আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। ঝালের জন্য দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, আপনি চাইলে কাঁচামরিচও দিতে পারেন। সেই সাথে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, এটা একেবারেই অপশনাল,
তবে এটা দিলে খেতে আরও বেশি মজার হবে। এটা না দিলেও খেতে কিন্তু মজার হয়। হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিবেন, খেতে অনেক ভালো লাগবে। এবার এই টেস্টে ব্যালেন্স আনার জন্য এখানে আমি সামান্য চিনি দিচ্ছি। আর এই ঝোলটা এমনিতেই ঘন হবে, আলাদাভাবে কর্নফ্লাওয়ার বা এই জাতীয় কিছু দিতে হবে না। এবারে লবণ চেক করে নিতে হবে, আর আপনি কেমন ঝোল রাখতে চান সেই বুঝে আপনি পানির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। রান্না কিন্তু অলমোস্ট ডান। ঝোলের নুডলস দেওয়ার পরে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট রান্না করলেই কিন্তু যথেষ্ট। গরম গরম খেতে হবে অবশ্যই যদি আসল স্বাদ পেতে চান। এই ফাঁকে আমি একটা ডিমও হাফ বয়েল করে নিয়েছিলাম, যদিও একটু বেশি বয়েল হয়ে গিয়েছে, আর একটু কুসুমটা রানিং হলে দেখতে আরও ডেলিশিয়াস লাগবে। এভাবে উপর দিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে এর সাথে শসা, গাজর এই টাইপের সালাদগুলো যোগ করেও পরিবেশন করতে পারেন। যেভাবেই খান না কেন খেতে এক কথায় দুর্দান্ত লাগবে। আমার রিকোয়েস্ট থাকলো বাসায় অন্তত একবার হলো ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।